সেই 3 বছর আগে রাজু ভক্ত ব্লগস আর আজকের এই রাজু ভক্ত ব্লগস সেই একই রয়ে গেছে, বদলায়নি কিছু, কিন্তু হারিয়েছি আর পেয়েছি অনেক কিছু। দিন রাত পরিশ্রম করার পরে যে সফলতাগুলোকে অর্জন করেছিলাম সেই সফলতাগুলোকে হারিয়ে ফেলেছি। আবার জীবনে সব থেকে মূল্যবান জিনিসটা আমি পেয়েছি। ভাগ্যের কি পরিহাস, যেই খাল থেকে একদিন দিন রাত পরিশ্রম করে উঠে দাঁড়িয়েছিলাম, ভাগ্য আবার আমাকে সেই খালে এনে ফেলে দিয়েছে। আজকে আমি তোমাদের শোনাবো আমার ব্যর্থতার গল্প। সবাই হয়তো নিজেদের সফলতার গল্প শোনায়, হয়তো আমিও শোনাতাম, কিন্তু বলে না ভাগ্য বলে একটা জিনিস আছে, হয়তো আমার ভাগ্যে সেটা নেই। চলো কাজ করতে করতে তোমাদের ব্যর্থতার গল্পটা শোনানো যাক। সালটা ছিল 2018 কি 2019, যখন আমি ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করা শুরু করি। তখন আমার ইউটিউব সম্পর্কে কোনো ধারণাই ছিল না। ভিগো বলে একটা অ্যাপ ছিল, সেই অ্যাপে যে ভিডিওগুলো করতাম সেই ভিডিওগুলোই আমি ইউটিউবে আপলোড করে দিতাম। তারপর এইভাবে অনেক ভিডিও আপলোড করার পরে আমি 2020 দিকে জানতে পারি যে ইউটিউব থেকেও নাকি টাকা ইনকাম করা যায়। তারপর 2020 সালে আমি ইউটিউবকে সিরিয়াস ভাবে নেই আর ডিসেম্বরের 5 তারিখে একটা কমেডি চ্যানেল ওপেন করি। সেই চ্যানেলের ভিডিওর জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন শুটিং করতাম। আর এইভাবে 3 মাস দিনরাত পরিশ্রম করার পরে আমরা সেই চ্যানেলকে মনিটাইজ করে ফেলি। তার পরের মাসে সেই চ্যানেল থেকে আমরা প্রথম পেমেন্ট পাই 90,000 টাকা। মনে হচ্ছিল সফলতা এখন আমার হাতের মুঠোয়। সেই আমি 2020 সালের কথা বলছি। কিন্তু আসল প্রবলেমটা শুরু হয় আমার সেখান থেকেই। চ্যানেলের পিছনে যত টাকা খরচ হয়েছিল বা আমাদের অ্যাক্টরদের যত টাকা দিতে হয়েছিল সেই সব টাকা আমরা 3 জন মিলে দিয়েছিলাম। তাই টাকা ঢোকার পরে কেউ আর লোভ সামলাতে পারেনি। আমার বাকি 2 জন পার্টনার টাকা ভাগাভাগি করতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু আমার বক্তব্য ছিল যেহেতু এখন টাকা ঢুকছে তাই আমাদের ভিডিও কোয়ালিটি আরো ভালো করতে হবে, আর তার জন্য আমাদের ভালো একটা ক্যামেরা ও গিম্বেল নিতে হবে। তাই আমরা প্রথম মাসের টাকাটা না নিয়ে সেই সব কাজে ইনভেস্ট করে, কিন্তু তারা সেটাই রাজি হয় না। তাদের বক্তব্য ছিল যে টাকাটা ঢুকেছে সেই টাকাটা আমরা 3 জনে মিলে ভাগ করে নেব, চ্যানেলের পিছনে মানে ভিডিও কোয়ালিটি বাড়ানোর জন্য আমরা কোনো ইনভেস্ট করবো না। কিন্তু আমি সেটাতে রাজি ছিলাম না, কারণ আমার দরকার ছিল ভিডিও কোয়ালিটি আরো বাড়ানো, যেন আমাদের ভিডিওগুলো আরো মানুষের কাছে পৌঁছায় আর আমাদের ইনকামটাও আরো দ্বিগুণ হোক। কিন্তু তারা সেটা বুঝতে পারেনি। আর সেই চ্যানেলের প্রায় সবকিছু আমি করতাম, ক্যামেরা আমার ছিল, সারাদিন রোদের মধ্যে শুটিং করতাম আমি, ভিডিও রাতে এডিট করতাম আমি, এভরিথিং আমি করতাম। কিন্তু সেখানে আমার কথার কোনো দাম ছিল না। একটা আমি ক্যামেরা নিতে চেয়েছিলাম প্রথম মাসের টাকা দিয়ে, সেটাও তারা রাজি ছিল না। তার জন্য আমি সেই চ্যানেল থেকে বের হয়ে যাই। আর আমি সেই চ্যানেল থেকে বেরোনোর পরে তারা সেই চ্যানেলটা চালাতে পারেনি। ওই যে আমি বললাম সেই চ্যানেলে সবকিছু আমি করতাম, তারা তারপরে সেই চ্যানেলে কোনো কিছু করতে পারেনি। এখন সেই চ্যানেলের সব ভিডিও ডিলিট হয়ে ওইভাবে চ্যানেলটা পড়ে আছে। আর তারপরে আমি ভেবে নেই যে জীবনে আর কোনোদিন পার্টনারশিপ হিসাবে চ্যানেল খুলবো না, এখন যা করার আমি একাই করব। আর তারপরে আমি চলে আসি কলকাতা, আর সেখান থেকে শুরু হয়েছিল রাজু ভক্ত ব্লগস চ্যানেলের যাত্রা। কলকাতা থাকতে হলে তো কোনো কাজ লাগবে, আর অনেক কাজ খোঁজার পরে আমি জোম্যাটোর খোঁজ পাই আর জোম্যাটোতে জয়েন করি। তখন কোনো বাইক বা কোনো কিছু ছিল না, তখন আমি সাইকেল নিয়ে জোম্যাটোতে খাবার ডেলিভারি করতাম। আমি যেহেতু কলকাতা শুধুমাত্র ইউটিউবের জন্য এসেছিলাম, তাই আমি ফুল টাইম কোনো কাজ করিনি, পার্ট টাইম কাজ করতাম। সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত জোম্যাটো কাজ করতাম, আর দিনের বেলা ভিডিও করতে বেরিয়ে যেতাম সাইকেল নিয়ে। কারণ তখন আমার এত টাকা ছিল না যে আমি গাড়িতে করে ভাড়া দিয়ে আমি যাবো কলকাতার বিভিন্ন জায়গায় ভিডিও করতে। তাই আমি সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়তাম, ভিক্টোরিয়া, ধর্মতলা, আরো অনেক জায়গায় গিয়েছি শুধু সাইকেল চালিয়ে। তারপর অনেক ভিডিও করার পর আমি একটা ভিডিও করি জোম্যাটো ডেলিভারি বয়, আর যেই ভিডিওটাই আমার ভাইরাল হয়ে যায়। আর সেখান থেকে আমাকে অনেক মানুষ চিনতে শুরু করে, আর আমার চ্যানেলও মনিটাইজ হয়ে যায়। আর 4 মাসের মাথায় গিয়ে আমি রাজু ভক্ত ব্লগ চ্যানেল থেকেও ফার্স্ট পেমেন্ট পেয়ে যাই। তখন মনে হচ্ছিল এখন সামনের দিনগুলো অনেক ভালোভাবে কাটবে, অনেক সুখে শান্তিতে কাটবে। কিন্তু কে জানতো যে আজকে আমি এই অবস্থায় থাকবো। আগের সেই সবকিছু শেষ হয়ে গিয়েছে, আবার নতুন করে সবকিছু শুরু করতে হচ্ছে জিরো থেকে। জানি না এখন কেউ আমাকে চেনে কিনা আগের মতো, বা সাপোর্ট করবে কিনা, কিন্তু জিরো থেকে সবকিছু শুরু করার অভ্যাসটা আমার অনেক আগে থেকে আছে। তাই আবার জিরো থেকে শুরু করলাম, কারণ অনেকবার হেরেছি আমি, কিন্তু কোনোদিন হাল ছাড়িনি, আর এখনো হাল ছাড়বো না। আমার ব্লগ চ্যানেলটা সাসপেন্ড হয়ে গিয়েছিল 3 স্টার আসার কারণে, আর এত কষ্টে চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাওয়ার পরে আমি এতটাই ভেঙে গিয়েছিলাম যে উঠে দাঁড়ানোর আর শক্তি ছিল না। নতুন করে আমি আর ক্যামেরার সামনে কোনোদিন আসিনি। প্রায় 2 বছর পরে আমি আবার তোমাদের সামনে আসলাম। আমার আরো একটা চ্যানেল ছিল মনের পাখি ফিল্ম নামে, যেটা আমি শর্ট ফিল্ম আপলোড করতাম। কেবল সেই চ্যানেলটা আমি শুরু করেছিলাম, কিন্তু তারপরে সেই চ্যানেলটা আমি হারিয়ে ফেলি কোনো একটা কারণে। সেই চ্যানেলটাও এখন আর আমার কাছে নেই। তাই আমি একটা নতুন করে শর্ট ফিল্ম চ্যানেলও বানিয়েছি, যেটাতে আমরা শর্ট ফিল্ম করব। আর সেই চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে আমি দিয়ে দিব। তোমরা প্লিজ যারা এই ভিডিওটা দেখছো, তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে আমার শর্ট ফিল্ম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আর এই 2 বছর আমি ক্যামেরা থেকে দূরে থাকলেও ইউটিউব থেকে কিন্তু দূরে থাকিনি। ইউটিউবে আমি অনেক চ্যানেল বানিয়েছি, শর্ট চ্যানেল, যেগুলো চাইনিজ ভিডিও হতো সেখানে আমি ভয়েস ওভার দিয়ে এরকম অনেক চ্যানেল বানিয়েছি, যেখানে আমি 1 লাখের উপরে সাবস্ক্রাইব করেছি। আর সেই চ্যানেলগুলো কিন্তু এখন বর্তমানে আমার কাছে নেই, কারণ আমি সেই চ্যানেলগুলো বিক্রি করে দিতাম। কারণ সেই যে শর্ট চ্যানেল থেকে আমার খুব বেশি ইনকাম ছিল না, সেগুলো আমি
তৈরি করতাম কেবলমাত্র বিক্রি করার জন্য। তার জন্য যখনই আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যেত তখন আমি সেই চ্যানেলগুলো বিক্রি করে দিতাম। সারাদিন কাজ করার পরে তোমাদের আমি এই কথাগুলো বলছি। আর প্রথমে তো আমি কাজের ফাঁকে যতটুকু সময় পেয়েছি সেই সময়টাতে তোমাদের আমি কথাগুলো বললাম। এখন বাজে বিকেল 5:30, প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই আজকে আর আমি বেশি কিছু বলতে পারছি না। শুধু একটাই কথা বলবো, যারা আগে রাজু আক্তার ব্লগস বা আমাকে চিনতে তারা প্লিজ আবার সাপোর্ট করো। নতুন করে সবকিছু শুরু করছি, নতুন করে তোমাদের সাপোর্ট দরকার। প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, একটা করে লাইক করে দাও। আর কে কে আমাকে চিনতে প্লিজ কমেন্ট করে জানাও। জানি হয়তো এখন অনেকে ভুলে গেছো, বা যারা আমাকে চিনতে তাদের কাছে ভিডিও হয়তো পৌঁছাবে না। যদি একজনের কাছে পৌঁছায় তোমাকে প্লিজ শেয়ার করো সবাইকে। আর নতুন করে যেভাবেই হোক তোমরা আমাকে আবার সাপোর্ট করো। আরো অনেক কিছু বলা ছিল তোমাদের, কিন্তু আজকে আর কিছু বলতে পারছি না। শুধু এটুকুই বলবো, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো একটা করে, সবাই একটা করে কমেন্ট করো প্লিজ। আর পারলে শেয়ার করে দাও, নতুন করে সব কিছু শুরু হবে। আর ডিসক্রিপশনে আমার শর্ট ফিল্ম চ্যানেল লিঙ্কটা আছে, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, আর এই ফিল্ম নামে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখছো প্লিজ ইউটিউবে যাও, ইউটিউবে আমি লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও।